নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু বড় সুখবর। এবার কিন্তু ইস্ট বেঙ্গল চুপচাপ একজন সেরা মানের বিদেশি প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। তো সেই প্লেয়ারকে নিয়ে তো অবশ্যই আলোচনা রয়েছে। সেই প্লেয়ার সম্বন্ধে অজি বিশ্বকাপার মিচেল ডিউক কি জানালো সেটাও তোমাদের জানাবো। ইন্টার কাশিকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, জোড়া বিদেশিকে টার্গেট করেছে সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইউটিউব যেটা আমাদের জানাচ্ছে অনেকেই সাবস্ক্রাইব না করে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে চলে যাচ্ছ, তাদেরকে বলছি পারলে একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ষষ্ঠ বিদেশিকে সুপার কাপের আগেই চূড়ান্ত করে নিতে চাইবে এবং সুপার কাপের আগে অনেক দিনই ইস্ট বেঙ্গল প্রস্তুতি নেবে এবং সেখানে 6 বিদেশিকে নিয়েই কিন্তু সুপার কাপকেও কিন্তু ভালো করার চেষ্টা করবে। কারণ ডুরান্ড কাপ একটুর জন্য বলতে গেলে একটা ম্যাচের ভুল, সেখান থেকে কিন্তু ফাইনাল খেলা হয়নি, স্বপ্নভঙ্গ হয়েছে। সুপার কাপে কোনো রকম ভুল ত্রুটি করতে চাইছে না অস্কার। তো সেই কারণেই কিন্তু অস্কার এবার তার পছন্দের একজন বিদেশি প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে এবং তোমাদের সেই প্লেয়ারকে নিয়ে আগেই আপডেট কালকে জানিয়ে দিয়েছিলাম যে তার আসার হাই চান্স রয়েছে। তো সেই প্লেয়ারটা হচ্ছে 34 বছর বয়সী জাপানের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার হিরো। তো এই হিরোর যদি আমরা কথা বলি, হিরো সত্যিই তার দুর্দান্ত পারফরমেন্স এ লিগে করে আসছে। কারণ তার বয়সটা 34, অনেকে ভাবছে 34 বছরের একটা প্লেয়ার এসে কি করবে, কিন্তু রিসেন্ট টাইমে লাস্ট দুটো সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই জাপানি স্ট্রাইকার। সেখানে 89টা ম্যাচে কিন্তু 38টা গোল এবং 5টা অ্যাসিস্ট রয়েছে। তো এ লিগ থেকে কিন্তু অনেক বিদেশিই এসেছে। তার মধ্যে যদি আমরা রয় কৃষ্ণার কথা বলি, তো রয় কৃষ্ণা অনেক বেশি ম্যাচ খেলেছিল, 120 ম্যাচ। তো বুঝতেই পারছো সেখানে রয় কৃষ্ণা 50টা গোল 26টা অ্যাসিস্ট করে এসেছে। এবং রিসেন্ট টাইমে জেসন কামিংস সেও কিন্তু এ লিগ থেকেই আসছে, সেখানে এ লিগে 45টা ম্যাচে 26টা গোল 10টা অ্যাসিস্ট কিন্তু করে আসছে কামিংস। তার থেকে কিন্তু হিরোর পারফরমেন্স অনেক বেটার। এবং যদি আমরা ডেভিড উইলিয়ামকে নিয়ে কথা বলি, সে কিন্তু 223 ম্যাচে 51টা গোল 11টা অ্যাসিস্ট রয়েছে। কিন্তু কোনোভাবেই অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের সঙ্গে তুলনা করা উচিত নয়, কারণ ম্যাকলারেন অবশ্যই এ লিগের ওয়ান অফ দ্য স্টার প্লেয়ার, তো তার পারফরমেন্স তো আলাদা লেভেলের রয়েছে। কিন্তু রিসেন্ট টাইমে যে সমস্ত বিদেশি প্লেয়াররা এ লিগ থেকে এসেছে সেখানে কিন্তু সবাই মোটামুটি সফল হয়েছে। তো সেই জায়গায় হিরোকেও হয়তো আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সফল হতে দেখতে পাবো। এবং হিরোর সবথেকে ভালো গুণ হচ্ছে তার উচ্চতা, 6 ফুট 5 ইঞ্চি উচ্চতার একজন দুর্দান্ত মাপের স্ট্রাইকার। এবং হেড কিন্তু খুবই সে ভালো দিতে পারে, শুধু হেড নয় তার পাটাও কিন্তু সঙ্গে সঙ্গে খুবই ভালো চলে, সেটা আমরা দেখে এসেছি। এবং প্লেয়ারটা রিসেন্ট টাইমে গোলের মধ্যে রয়েছে। এবার অনেকে বলছিল যে প্লেয়ারটা ফ্রি প্লেয়ার, তাহলে খুব খারাপ প্লেয়ার, তাকে ইস্টবেঙ্গল নিয়েছে না, সেরকমও ব্যাপার নয়। যেই ক্লাবের সঙ্গে যুক্ত ছিল সেখানে কিন্তু কন্ট্রাক্ট তার শেষ হয়ে গেছে, জাস্ট কয়েকদিন আগেই, 2 সপ্তাহ আগে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এবং সেই ক্লাবেরও কিন্তু বেশ কিছু সমস্যার কারণে কিন্তু সমস্ত প্লেয়ারদের ফ্রি তারা করে দিয়েছে। সেই কারণেই ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে পেয়েছে, তা নাহলে এই প্লেয়ারকেও অন্তত পাওয়া সম্ভব হতো না বললেই চলে। এবং এই যে হিরোসিকিন ব্যাপারে যে বড় মন্তব্যটা করেছে মিচেল ডিউক, যে কিন্তু অস্ট্রেলিয়ার একজন দুর্দান্ত মাপের স্ট্রাইকার, সে জানিয়েছে হিরোসি দুর্দান্ত স্ট্রাইকার, এক দলে আমরা কখনোই খেলিনি, আমি হিরোসির বিরুদ্ধে খেলেছি, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি হি ইজ এ গুড প্লেয়ার। হিরোসি অনেকটা কামিংসের মতন খেলোয়াড়, অনেকটা লম্বা এবং যথেষ্ট ভালো কিন্তু এরিয়াল বলে সে খেলতে পারে এবং বল হোল্ড করতে পারে। জাপানে ওর বিরুদ্ধে আমি খেলেছি, অস্ট্রেলিয়া লিগে ওর খেলা আমি ফলো করেছি, খুবই ভালো প্লেয়ার। ভারতে গিয়ে ইস্টবেঙ্গলে গিয়ে ও ভালো মানিয়ে নিতে পারবে এবং ভালো পারফরমেন্স করবে, এটা মিলিয়ে নেবেন। এটা কিন্তু মিচেল ডিউক সে কিন্তু বার্তা দিয়েছে। তো বোঝাই যাচ্ছে হিরোসি কিন্তু একজন নো ডাউট একজন ভালো প্লেয়ার এবং অবশ্যই রিসেন্ট টাইমে তার পারফরমেন্সও খুবই ভালো রয়েছে। এবার হিরোসিকে হয়তো ফার্স্ট চয়েস হিসাবে প্রথম দিকে নাও ব্যবহার করতে পারে, বেঞ্চ থেকে হয়তো হিরোসি শুরু করতে পারে। তো সেক্ষেত্রে হামিদকেই হয়তো প্রথম থেকে ব্যবহার করা হবে। তো হামিদকেও জোর কদমে প্রস্তুত রাখা হচ্ছে এবং 20 তারিখ থেকেই অনুশীলন, সেখানে হয়তো প্রথম দিনেই যদি হিরোসি যোগদান করে সেটাও খুবই ভালো হবে। কবে কখন হিরোসি কলকাতায় আসছে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব। এবং এই প্লেয়ারকে
পাওয়াতে কিন্তু কোচ সে নিজেও খুব খুশি হয়েছে। কোচ যেটা জানিয়েছে, এই রকম একজন তুখোড় বুদ্ধিমান প্লেয়ার এবং যে কিন্তু যথেষ্ট ভালো রিসেন্ট টাইমে পারফরমেন্স করে আসছে, তাকে পেয়ে আমরা খুবই খুশি এবং আশা করছি সে আমাদের এই সিস্টেমে মানিয়ে নিতে পারবে এবং সে কিন্তু ভালো পারফরমেন্স তুলে ধরবে, এটা কিন্তু কোচ জানিয়েছে। তো ওভারঅল দেখতে গেলে এই সাইনিংটা কিন্তু একটা চুপচাপ সাইনিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই প্লেয়ারকে সই করিয়ে কিন্তু একটা বড় চমক দিয়েছে ইস্টবেঙ্গল, সেটা বলতেই হয়। এবার তার পারফরমেন্সের উপর নির্ভর করবে সে কীরকমটাভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। আশা করছি সে নিজেকে ভালোই মানিয়ে নেবে এবং লাল হলুদ জার্সি গায়ে পারফরমেন্স ভালোই করবে। এখনও কিন্তু বিদেশিদের নিয়ে পরিবর্তনের চিন্তাভাবনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের রয়েছে, সেই নিয়ে পরে আসছি। তার আগে যদি আমরা একটুখানি ইন্টার কাশিকে নিয়ে কথা বলি, ভাই ইন্টার কাশিকে কোনোভাবেই চার্চিল তারা আইএসএলে আসতে দেবে না। ভাই চার্চিলের নিজেদের ভুল রয়েছে, ক্যাশের তরফ থেকে যেটা এসেছে আপডেট যে ইন্টার কাশি চ্যাম্পিয়ন কিন্তু না, তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা কিন্তু এবার আবার দিল্লি হাইকোর্টে মামলা করেছে, সেখানে অনেক কিছু ব্যাপার বলা হয়েছে। সেখানে তারা যেটা জানিয়েছে, বারাণসীর দল হয়ে ইন্টার কাশি সেখানে একটাও ম্যাচ খেলেনি। এই সমস্ত অনেক রকম ব্যাপার নিয়ে আবারও নতুন করে তারা আরও একটা মামলা করেছে। আজকে সেই সমস্ত মামলার কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে এবং সেখানেই দেখা যাক কী হয়। এবং ইন্টার কাশি অবশ্যই তারা আইএসএলে আসার মতন দল এবং তাদের কোনো রকম অসুবিধা নেই। এআইএফএফ কেন এতটা দেরি করছে সেটাও আমরা জানি না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে চার্চিল ব্রাদার্স পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইন্টার কাশি। জানি না ইন্টার কাশি এখান থেকে কীভাবে বেরিয়ে আসতে পারবে। তো দেখতে গেলে ইন্টার কাশি তারা চ্যাম্পিয়ন হিসাবে গণ্য হবে এবং তারাই পরের সিজনে আইএসএলে আসতে চলেছে। কিন্তু চার্চিল কোনোভাবেই মেনেও নিচ্ছে না, ট্রফিও দিচ্ছে না। সেই কারণে কিন্তু ইন্টার কাশি তারা ট্রফিও পাচ্ছে না। সমস্ত বিষয় কিন্তু জটিলতা একটা তৈরি হয়েছে। দেখা যাক এই বিষয় নিয়ে আজকে কি কোর্টের তরফ থেকে রায় আসে। যা রায় আসবে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি চেন্নাইন এফসিকে নিয়ে, তারা কিন্তু দল গঠনের কাজে রীতিমতন নেমে পড়েছে। তো যেটা তারা চাইছে যে বিদেশি প্লেয়ারদের চূড়ান্ত করতে, তো সেই মতন কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোর দিকে তো নজর রয়েছে, কিন্তু ক্রেসপো 26 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড, তো সেক্ষেত্রে ফ্রি করে তাকে নিয়ে যেতে হবে, সেই একটা ব্যাপার স্যাপার তো রয়েছে। এর সাথে সাথে আরও একজন প্লেয়ারকে কিন্তু এবার চেন্নাইন এফসি টার্গেট করলো, সেটা হচ্ছে 35 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কার্লোস ডেলগাডো, যে কিন্তু দীর্ঘদিন কিন্তু ওড়িশা এফসি জার্সি গায়ে পারফরমেন্স করে আসছে এবং তার সাথেও কিন্তু ওড়িশার এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। তো এই প্লেয়ারকেই কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা চাইছে তাদের ডিফেন্সে নিয়ে শক্তিশালী করতে। ওড়িশার জার্সি গায়ে 100-র বেশি ম্যাচ খেলা কিন্তু এই প্লেয়ার বর্তমানে কিন্তু কন্ট্রাক্টেড থাকলেও তাকে ফ্রি করতে খুব একটা অসুবিধা হবে না বলেই চেন্নাই শিবির থেকে আপডেট আসছে। এবং তাকে যদি ফ্রি করে নেওয়া যায় তাহলে কিন্তু তাকে চেন্নাইন এফসিতে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কার্লোস ডেলগাডো সল ক্রেসপোর দিকে কিন্তু আগ্রহ ভালো রকমই দেখাচ্ছে চেন্নাই, যদিও এখন অফিসিয়াল সিগনেচার হয়নি, হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।